হইল ক্ষীরা ক্ষেত, ক্ষীরা খাবে কে? কত সুন্দর কইরা লাগাইছে ক্ষীরা ক্ষেত, ক্ষীরা ধরছে ধরছে ক্ষীরা রে। ক্ষীরা দেখা যায় না, ক্ষীরা গাছটা অবশ্যই এরকমই হয়, দেখা যায় না, ভিতরে লুকায়া থাকে, পলায়া থাকে। এটা দূর থেকে দেখতে দেখতে দেখা যায় যে এটা মিষ্টি কুমড়া গাছ। এগুলো আসলে না মিষ্টি কুমড়া না, এগুলো হলো ক্ষীরা। ক্ষীরা এখানে দেখা যাইতেছে না, ক্ষীরাগুলা ভিতরে পলায়া থাকে। তো এই ঠান্ডার দিনে আমাদের দেশে ঠান্ডা লাগে ক্ষীরা, তবুও বাজারে বিক্রি হয়। এখনো ক্ষীরা আসে নাই, ক্ষীরা ফুল এসেছে, দেখেন এখনো আসে নাই। ওই যে ফুলগুলো দেখা যায়, এই ফুলের থেকেই মূলত ক্ষীরাটা হয়। তবে ক্ষীরা খেলে উপকার আছে দেহেরও জন্যে, নইলে কি আর আল্লাহ ক্ষীরা দিত আমাদেরকে খেতে। যাক, ক্ষীরার প্রসঙ্গটা তো বহুত করলাম, এখন একটা গান গাই, দেই গান। ও সাদের মূলা রে মূলা, ওই যে মূলা, যে মূলা বাজারতে আমরা কিনা খাই, এই সেই মূলা। দেখছেন কখনো মূলা গাছ? কি সুন্দর করে মূলা গাছটা হয় দেখেন। আর মূলাটা হইলো মাটির নিচে, এই যে দেখেন, এটা হইলো মূলাটা। মাটির অর্ধেক মাটির নিচে থাকে আর অর্ধেক উপরে থাকে। এক একটা জিনিস এক এক রকম হইতে থাকে। দেখেন কোন কোন জিনিস আছে আল্লাহ পাক এটা মাটির নিচ থেকে হওয়ায়, আবার কোনো কোনো জিনিস, কোনো কোনো ফল আছে এটা ওই ফলটা আল্লাহ উপর থেকে হওয়ায়। যেমন এই যে মূলাটা অর্ধেক মাটির তলে হয়, অর্ধেক উপরে হয়, গাছটা থাকে উপরে, পাতাগুলো উপরে। আবার দেখেছে আলু, গোল আলু, মিষ্টি আলু, ওগুলো মাটির নিচে হয়। আল্লাহ ভালো জানে কেন কোনটা কিভাবে কেন যে হয়, এটা আমরা জানি না। তবে এক একটা সিস্টেমে হয়, যতটুকু বুঝতে পারলাম আর কি। দুঃখ কার কাছে বলিব, কে শুনিবে কার দুঃখ, কে শুনিবে গো। এগুলো জৈব সার, খেতে দেয় আঙ্গায়, মানে খড়ির মতো রান্না করে, আবার খেতেও দেয়। এই যে ছালি দিছে গাছে, এগুলো হলো পুঁই শাক গাছ। কি সুন্দর হয়েছে পুঁই শাক গাছ। কখনো পুঁই শাক গাছ দেখছেন? অনেক কিন্তু কীভাবে হয় পুঁই শাক গাছটা এটাও জানেন। পুঁই শাক উপরে শুধু বাড়িতে থাকে ওইটা, এটা খেতি করছে যার কারণে এটা বাউনি দেয় নাই, ভালোই। কার মনে যে কি আছে রে, বুঝিব আমি কেমনে, মনের দুঃখ রইল মনে বলিব কাহারে।